আসসালামু আলাইকুম। রিসেন্ট টাইমে আমাদের দুটো ইয়ারফোনের রিভিউ নিয়ে আপনাদের কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট পাচ্ছি। তার মধ্যে একটা তানজিম ওলা, যেটা রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে, এবং আরেকটা ট্রিপোইন অলিনা বা অলিনা 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 এটার নাম কি? অলিনা না অলিনা? A few moments later. দিস ইজ ট্রিপোইন অলিনা। এটা বেসিক্যালি হাওয়াইয়ান ব্যাড বয়, দ্যাট মিনস এটার কি জানি বলে, গুড গাই ব্যাড অডিও রিভিউ না ব্যাড গাই গুড অডিও রিভিউ, একটা চ্যানেল আছে, ওনার সাথে কোলাবোরেশন করে বানানো। দিস ইজ লাইক $99 ইয়ারফোন। সো আমরা বলতে পারি রাফলি এটার দাম 7,800 টাকা থেকে 8,500 টাকায় আপনি ইজিলি এটা পারচেস করতে পারবেন। থ্যাঙ্কস লিনসোল ফর সেন্ডিং আস আ রিভিউ নিট। এটার পজিটিভ নেগেটিভ কোনো কিছু বলার জন্য আমরা কোনো পেমেন্ট রিসিভ করিনি। সো পুরো রিভিউয়ে যে অপিনিয়নগুলো আপনাদের সাথে শেয়ার করবো পুরোটাই আমার ব্যক্তিগত অপিনিয়ন। তবে আপনি চাইলে লিনসন থেকে ট্রিপোইনের যে কোনো ইয়ারফোন কিংবা আপনি অন্যান্য নামি দামি অডিও গিয়ার পারচেস করতে পারবেন যদি আপনার একটা ডুয়াল কারেন্সি সাপোর্টেড কার্ড থাকে। তারা ওয়ার্ল্ড ওয়াইড ফ্রি শিপিং এর ব্যবস্থা করে থাকে। বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ডিভাইসের বক্সের ভেতরে ইয়ারফোনটার ক্যারিং কেস এবং তার সাথে এক্সট্রা ইয়ার টিপস, কেবল ইত্যাদি ইত্যাদি এসেছে। ইয়ারফোনটার বক্স নিয়ে যদি একটু আলোচনা করি, বক্সটা বেশ সুন্দর, প্র্যাকটিক্যাল বক্স, হার্ড, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই ডিভাইসটা এর ভেতরে রাখলে কোনো রকম বাড়ি বুড়ি খাওয়া বা আপনি যদি ব্যাগের মধ্যে রাখেন বা অন্য যে কোনো জায়গায় রাখেন কোনো প্রবলেম হবে না। ভেতরে সুন্দর সফট কুশনিং এর ব্যবস্থা করা হয়েছে। 3 মিলির থেকে এটার বিল্ড কনস্ট্রাকশনে অনেকখানি ইমপ্রুভমেন্ট এবং প্রিমিয়ামনেস অ্যাড করা হয়েছে। পুরো জিনিসটাই মেটালের তৈরি। উপরের দিকে একটা সুন্দর টেক্সচার করা ফেস প্লেট রয়েছে। ফেস প্লেটগুলো খুবই সুন্দর দেখতে। গান মেটাল টাইপের ফিনিশিং সবারই ভালো লাগবে। কালারটা আমার মনে হয় সবার জন্য সুইটেবল। 2 পিন কানেক্টর গুলো, ওটার উপরে গান মেটালের কভার রয়েছে। ইয়ার টিপসের ঠিক নিচে একটা বেস ভেন্ট রয়েছে, যে ভেন্টের মাধ্যমে ড্রাইভারের এয়ার সার্কুলেশন এখানে বেসিক্যালি প্রোভাইড করা হবে। লোগোর উপর একটা ভেন্ট রয়েছে, এটার মাধ্যমে এয়ার সার্কুলেশন প্রোভাইড করা হবে। কেবলগুলো 2 কোর ব্রেড করা, দ্যাট মিনস একদম মোটা সেকশনে 4 কোর। ওয়াই স্প্লিটার রয়েছে, ওয়াই স্প্লিটারটা মেটালের ছোট করে, আর একটা চিন স্লাইডার রয়েছে, এটা প্লাস্টিকের। 3.5 মিলিমিটার যে একটা স্ট্রেট, এটা এল শেপড হতে পারতো, বাট এল শেপড দেওয়া হয় নাই। কেবলটা সলিড। কেবলটা আমার কাছে ফর দ্য প্রাইস বেশ ভালো লেগেছে। এটা আরিয়ার কেবলের থেকে বেটার, ডুনো টাইটান এস এর কেবলের থেকে বেটার। কানের উপর দিয়ে ঘুরিয়ে পড়লে এটা কানের একদম সুন্দর করে ফিট করে। এটা পরে আমরা শুয়ে থাকতে পারি। সো যথেষ্ট পরিমাণে কমফোর্টেবল একটা ইয়ারফোন। চমৎকার একটা সিল ক্রিয়েট করে, যে জিনিসটা আমি এক্সপেক্ট করি নাই। সো এটার কমফোর্ট এবং সিলে এইটাকে 5 আউট অফ 5 দিতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। দেন চলে যাবো এটা সাউন্ডে যাওয়ার আগে আমরা একটা ছোটোখাটো জিনিস বলে ফেলি। এটা নিয়ে প্রচুর হাইপ, অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল রিভিউ কমিউনিটিতে এটাকে লোকজন বলছে বেস্ট ইয়ারফোন, ইন গেম ইয়ারফোন, $100 প্রাইসে ওয়ান অফ দ্য বেস্ট ইয়ারফোন। সো আমরা এই সব কিছুকে আলাদা রেখে এটার একদম টেকনিক্যাল অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব, যে জিনিসগুলো আপনাদের একটু জেনে রাখা ভালো। সো ফার্স্ট অফ অল, এটার টিউনিংটা নিউট্রাল। সাউন্ডের ভেতরে একটা স্মুথনেস রয়েছে, চমৎকারভাবে টিউন করা জিনিস। সো খুব বেশি মিক্স করবেন না এই ইয়ারফোনটাতে যদি আপনি যান। এর ট্রেবল সেকশনটা ক্রিস্প এবং ক্লিন। এর মিড সেকশনটাও বেশ ফুলার এবং চমৎকার একটা প্রেজেন্টেশন আছে। বেজ ইম্প্যাক্টটাও আসলে ফালায় দেওয়ার মতো না। সো এটার যদি কনস হয়, এটার টিপসের কোয়ালিটি আমার কাছে ফর দ্য প্রাইস খুব একটা ভালো লাগেনি। এটার সাথে অন্যান্য টিপস লাইক CP100 প্লাস বা CP100 ওয়ার্কস বেটার। ইভেন আপনি যদি ফাইনাল ক্লিয়ার টিপ ইউজ করেন, সেক্ষেত্রে আরও বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যায়। ওভারঅল টোনালিটি অনেকের কাছে একটু ব্রাইট লাগতে পারে, যে জিনিসটা একটু ডাউনসাইড হতে পারে। আবার অনেকের কাছে এটার বেজ রেসপন্সকে একটু লাইট বলে মনে হতে পারে, মানে আরেকটু বেজের ইম্প্যাক্ট বেশি থাকলে অনেকে বেশি পছন্দ করতেন। সো সেটাও একটা ইম্পর্ট্যান্ট পার্ট। অলিনার সাউন্ড হারমান টার্গেট করে বানানো, দ্যাট মিনস হালকা ভি শেপড। সো নিউট্রাল প্রেজেন্টেশন, বেজে হালকা একটু ইম্প্যাক্ট আছে অন্যান্য ফ্রিকোয়েন্সির থেকে, মিডসটা একটু পেছনের দিকে, ট্রেবল একটা বুস্ট রয়েছে। সো এই জন্যই অনেকের কাছে এই ইয়ারফোনটা ডিপেন্ডিং অন দ্য সোর্স একটু ব্রাইট লাগতে পারে। বেজের এক্সটেনশন আছে, দ্যাট মিনস অনেকটা সাব বেস পর্যন্ত পৌঁছাবে, তবে অনেক বেশি বুস্টেড না। বেজের টেক্সচার এবং স্পিড বেশ রিজনেবল অ্যামাউন্টের ছিল ফর দ্য প্রাইস। সাব বেজে একটু কমতি আছে, একটু রোল্ড অফ মনে হয় সাব বেজে কিছু কিছু সঙ্গে, তবে আছে বেস গিটারের নোটগুলো অনুভব করা যায়। তবে এর মিড বেসটা একটা সুন্দর বডি আছে। সো আপনি যদি পপ হিপ হপ টাইপের প্রেজেন্টেশন শোনেন, তাহলে এটার মিড বেস আপনাকে একটা ফেয়ারলি গুড সাপোর্ট দেবে। এর মিড রেঞ্জে সুন্দর একটা বডি রয়েছে। সো ভোকালগুলো একটা প্রাণবন্ত প্রেজেন্টেশন পেয়েছে এখানে এসে। তো এটা বেস ভোকালের সাথে বিট করে না। সো বেসের কারণে ভোকাল ঢাকা পড়ে যাচ্ছে এরকম কোনো প্রবলেম আমরা খেয়াল করিনি। ভোকালের ভেতরে যে ছোটোখাটো ডিটেলসগুলো আছে, গলার যে খাঁজগুলো, গলার কারুকার্য মোটামুটি বেশ সুন্দর করে পর্যবেক্ষণ করতে পেরেছি এই ইয়ারফোনটা দিয়ে গান শুনে। ভোকাল ক্লিয়ার ছিল ডিসপাইট অফ বিং হার্শ অর থিন। ট্রেবল সেকশনটা আমার কাছে ক্লিন লেগেছে। ট্রেবলে একটু হালকা বুস্ট রয়েছে, যে জিনিসটা কিছু কিছু ট্র্যাকে ফ্যাটিক ক্রিয়েট করে,
কিছু কিছু ট্র্যাকে আবার খুবই সুন্দর লাগে, স্পেশালি রক মেটাল টাইপের প্রেজেন্টেশনে এই ইয়ারফোনটা বেশ শাইন করেছে। ফাস্ট গিটারের নোটগুলো ডেলিভার করতে পেরেছে। ড্রামস স্নেয়ারের এক্সটেনশন আমার কাছে বেশ ভালো লেগেছে। স্পার্কেল যেটা আছে সেটা গানের সাথে ঝিন ঝিন টিন টিন এই টাইপের সাউন্ডগুলোকে প্রাণবন্ত প্রেজেন্টেশন দিয়েছে, যেটা আমার কাছে ভালো লেগেছে। সো রক মেটাল এই টাইপের জিনিসপত্রে দিস উইল শাইন। এই ইয়ারফোনটার সবচেয়ে পজিটিভ সাইড হচ্ছে টেকনিক্যালিটিস, দ্যাট মিনস এর সাউন্ড স্টেজ, ইমেজিং এবং ডায়নামিক্স। এর স্টেজ বেশ ওয়াইড ছিল বা ডিপ ছিল, দ্যাট মিনস একটা ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় যদি আপনি ইনস্ট্রুমেন্টগুলোকে পজিশন করেন তাহলে যেরকম একটা সাউন্ড ক্রিয়েট হবে ঠিক এক্স্যাক্টলি সেরকম একটা প্রেজেন্টেশন দিতে পেরেছে। ঘরের মতো এত বড় না, বাট আউট অফ ইউর হেড টাইপের একটা প্রেজেন্টেশন আছে, এবং ডেপথ থাকার কারণে আপনি মানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের পজিশনটা ফিল করতে পারবেন যে কোথায় কি বাজছে, হুইচ ইজ প্রিটি মাচ রিমার্কেবল ফর দ্য প্রাইস। এবং আমি টিন হাইফাই T3-র কথা বলছি, ইয়ানলির কথা বলছি, আমি ডুনো টাইটান এস এর কথা বলছি। এটার থেকে আমরা একটা সারাউন্ডিং ইফেক্ট পেয়েছি, যে আমরা আশপাশ থেকে সাউন্ড আসছে, লাইক অনেকটা স্পাইরাল অডিও টাইপের একটা ইফেক্ট পেয়েছি, যে বিভিন্ন জায়গা থেকে সাউন্ড আসছে এবং এক্স্যাক্ট পজিশনটা লাইক মেসড আপ করে ফেলছে, এরকম কোনো ঝামেলা নেই। সো এটার ইমেজিং অ্যামেজিং ছিল। যারা গেম টেম খেলেন তারা খুবই মজা পাবেন এটা দিয়ে গেম খেলে। ফুটস্টেপের ক্ল্যারিটি, ফুটস্টেপ কোথা থেকে আসছে ইত্যাদি জিনিসপত্র চমৎকার এখানে পাওয়া যায়। এমনিতে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিতে যে ডিটেল রয়েছে কোনো মিস নেই। এই টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো আসলে এই প্রাইস ব্র্যাকেটের সবগুলো ইয়ারফোন আমরা পাই না। একদম অ্যাকোয়াস্টিক সাউন্ড যেরকম শোনায় রিয়েল লাইফে, একটা ভোকালের গলা যেরকম রিয়েল লাইফে শোনায়, ঠিক এক্স্যাক্ট সেম জিনিস আমরা এখান থেকে পেয়েছি। মুন্ড্রপ আরিয়ার থেকে এটার টেকনিক্যালিটিস বেটার, এটার সাউন্ড স্টেজ এবং ইমেজিং বেটার। সো দিস ইজ আ বেটার ইয়ারফোন দেন মুন্ড্রপ আরিয়া। বাট মুন্ড্রপ আরিয়ার একটা জিনিস ভালো, এটার থেকে বেজ ইম্প্যাক্টটা বেটার। ডুনো টাইটান এসের থেকে এটার টেকনিক্যালিটিস, ডায়নামিক্স, সাউন্ড স্টেজ এবং ইমেজিং এক কথায় বেটার। সো দিস ইজ বেটার ইয়ারফোন দেন ডুনো টাইটান এস। ইটস সেফ টু সে আপনার যদি একটা ভালো সাউন্ডিং সোর্স থাকে, আপনার যদি একটা ভালো ড্যাক বা ভালো ড্যাপ থাকে, সেক্ষেত্রে আপনি ট্রিপোইন অলিনা থেকে চমৎকার একটা পারফরমেন্স পাবেন। আর তবে আপনি যদি এরকম থাকে, আপনার যদি ব্রাইট কোনো সোর্স থাকে, তাহলে আমি এটা রিকমেন্ড করবো না। এটা ব্রাইট সোর্সের সাথে খুব একটা ভালো পেয়ারিং দেয় না। সো ওয়ার্ম এবং নিউট্রাল টাইপের প্রেজেন্টেশন যে সোর্সগুলোতে আছে সেখানে এটা ভালো সাউন্ড দেবে। আই বিলিভ দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইয়ারফোন কারেন্টলি ইন দ্য মার্কেট। $100 প্রাইস ব্র্যাকেটে আপনি যদি নিউট্রাল সাউন্ডিং একটা ইয়ারফোন চান এবং আপনার যদি মোটামুটি ভালো সোর্স থাকে, দিস ইজ অ্যাবসোলুটলি রিকমেন্ডেড, কোনো সন্দেহ নেই। জাস্ট আপনি যদি ইয়ার টিপগুলো রোল করেন, আপনার কালেকশনে যদি বেশ কিছু ইয়ার টিপ থাকে, তাহলে আপনি এটাকে একটা মানে মনস্টার বানায় ফেলতে পারবেন। গেমিংয়ে খুব ভালো পারফর্ম দিবে, মিউজিক লিসেনিং, মুভি ওয়াচিং কিংবা আপনি যে কোনো কন্টেন্টও যদি দেখেন চমৎকার শোনাবে। সো আমরা কনফিডেন্টলি বলতে পারি দিস ইজ আ গ্রেট ইয়ারফোন আন্ডার $100। আশা করছি আজকের ভিডিওটা আপনাদেরকে বেশ কিছু জিনিসপত্র নিয়ে নতুন নতুন আইডিয়া দিতে সক্ষম হবে। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।